ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কে কতটা শক্তিশালী? বিশ্বজুড়ে সংঘাত বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। এর একদিকে রয়েছে ইরান, চীন ও রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এ অবস্থায় রাইসি প্রশাসন যেভাবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে এই বিশ্ব। তবে কি এই তৃতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী? এমনটা হতেও পারে, আবার নাও হতে পারে, এমনটাই আশা করছে বিশ্লেষকরা। তবে ইরান এবং যুক্তরাষ্ট্রের ছায়াযুদ্ধের মধ্যে কার সামরিক ভান্ডার কত বেশি শক্তিশালী তা নিয়েও চলছে তুমুল আলোচনা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামার যেমন কোনো লক্ষণ নেই, তেমনি গাজায় কমছে না ইসরায়েলি আগ্রাসন। তবে এত কিছুর মধ্যে পশ্চিমাদের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা একাধিক গণমাধ্যমের দাবি, হামাস থেকে শুরু করে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুদি বিদ্রোহী সবাইকেই পেছন থেকে অস্ত্র সরবরাহ করছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতার ইতিহাস কেবলমাত্র নতুন নয়। 1950 সালের পর থেকেই দেশ দুটির সম্পর্ক জটিল থেকে জটিলতর হচ্ছে। আর এজন্য আপনি আবার কোনোভাবেই এই ভিডিওটিকে এখানে স্কিপ করার কথা ভাবিয়েন না, কারণ সামনের পুরো ভিডিওতে আমেরিকা এবং ইরানের শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিডিওটিকে স্কিপ করলে আপনি সেটা মিস করে ফেলবেন। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের সর্বশেষ হিসাব অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম, আর প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বর্তমান 5,23,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে, সংরক্ষিত সদস্য রয়েছে 3,50,000-এরও বেশি। এছাড়াও রয়েছে অন্তত 1.5 লাখ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC সেনা আছে তেহরানের। দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংখ্যা 1,638টি, সাজোয়া যানের সংখ্যা 2,345টি। সেনাদের ব্যবহারের জন্য ইরানের কামান রয়েছে 2,128টি। পাশাপাশি 570টি সেলফ প্রোপেলড আর্টিলারি এবং 1,900টি রকেট চালিত কামান রয়েছে। ইরানের বিমান বাহিনীতে 509টি অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, অ্যাটাক বিমান 165টি, আর হেলিকপ্টার 126টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য 114টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ রয়েছে। ইরানের সেনাবাহিনীতে রয়েছে 34টির মতো সাবমেরিন। পারমাণবিক শক্তির ক্ষেত্রে রাইসি প্রশাসন পিছিয়ে থাকলেও এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড়। বিশেষ করে স্বল্প আর মাঝারি পাল্লার এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। তবে কয়েক বছরে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিজেদের তৈরি নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রকাশ করেছে রাইসি প্রশাসন। দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, 1,400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত আনার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের ভান্ডারে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, তুরস্ক ও ইতালি। তবে ইরানের অস্ত্র ভান্ডার যুক্তরাষ্ট্রের তুলনায় কম হলেও তা অনেক শক্তিশালী বলে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি আজকের ভিডিওর এই আলোচনা আপনার কাছে একটুও গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করার অনুরোধ থাকলো। আর এরকমই রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না।